ছেলেকে বেঁচে খাবে। দেখো প্রথম দিন থেকেই যে না নেয়ার সে না নিয়েই চলে গেছে সন্তানকে। হ্যাঁ 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 ক্যাথা আজকে আমার কন্টেন্ট। কিন্তু যার কাছে রেখে গেছে সে হচ্ছে সন্দীপ। কৃষাণু রয়েছে, তার পৈতৃক ভিটাতেই রয়েছে, দাদু ঠাকুমার সাথে রয়েছে, সাথে তো বাবা রয়েছে। যে না থাকার সে চলে গেছে, যার সাথে না থাকার কৃষাণু সে নেই। তাহলে সুন্দর সুখের সংসার হচ্ছে। কি ট্যাগ লাগানো হলো? ছেলে বাবার কাছে আছে বলে বাবা ছেলেকে বেচে বেচে খাচ্ছে, আর বাবাও নাকি বউকে বেচে 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 খাচ্ছে। এই জন্যে এই যে কুলাঙ্গারগুলো আছে না ওয়াইটির, একদম জন্মা। এই চুনা, তুই নাকি আমাকে স্মরণ করেছিস? এই শিপ্রা, হ্যাঁ হ্যাঁ শিপ্রা, কোনো ভয় টয় নেই। শোন বেনারসের বাইজি, জায়গা মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো না, তোর লাইভের নামে চুলকানি, মানুষের চুলকানো তোর বেরিয়ে যায়, বুঝলি কি না? হতচ্ছাড়ি গরুর গাড়ির হেডলাইট, যে হেডলাইট মানে টাচ না করেও ছুঁয়ে ছেলেদের উত্তেজনা সৃষ্টি করেছি, যেগুলো নিমাই, যেগুলো একদম শুয়ে পড়া, সেগুলোকে টাচ করতে যাস। আমার জায়গা মতন চুলকানি না বার করে দেবো, বুঝলে? হিনাল কোথাকার, সেটা হিনালগুলো হিনালকে সাপোর্ট করে। নোংরা জল জ্যান্ত ক্যারেক্টারলেস, তাও যদি না জানতাম। তোর পাড়ার লোক কী বলেছে? তুই যা সতী, সতী বলেই তো এরকম সতীগুলোকে বেছে নিস। মুখ সামলে কথা বলবি, বুঝলি কি না? তাহলে ছিঁড়ে ফেরে রেখে দেবো, মনে রাখবি। স্মরণ করলে আসবো অবশ্যই, তারপর তোকে কীরকম আমার চরণে টেনে নামাবো সেটাও দেখাবো। চল যাই হোক, আর শুরু তো করবোই। শুরুতে কী করে মানুষের, তাই না? তাই ইন্ট্রো আমার শুরু। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। বিশাল বিশাল একটা কন্টেন্ট পেয়ে গেলাম, হট হট টাইপের কন্টেন্ট, এবং সেই কন্টেন্টটা ছাড়া যাবে না, যার কারণে চলে এলাম। সন্দীপের নামই হচ্ছে বেচু। কেন? সন্দীপ নাকি বাচ্চা বেচে খায়, সন্দীপ নাকি তার বউকে বেচে খায়। যে বউয়ের চরিত্র বলে কিছু নেই, যে চরিত্র বিক্রি করতে বেরিয়ে গেছে, তার চরিত্র নাকি বিক্রি করতে হচ্ছে তার স্বামীকে, মানে সন্দীপকে। মানে এমনও এরকম অতি আশ্চর্যজনক কথাবার্তা আমাদের শুনতে হচ্ছে। তা সেই বেচে খাওয়া বউ বেচতে বসেছে ছেলেকে। আমি বলছি তো, লিখে নেবেন, মিলিয়ে নেবেন যে ও কোনো চাইল্ড কাস্টডি করেনি। কারণ ছেলে তাকে তার কাছে যাক সে কোনো দিন চায়নি। সে চেয়েছিল এমন একটা সিচুয়েশন, আমি ছেলে নিইনি এই অপবাদ ঘোচাবো। আমি বলবো আমি ছেলে নিতে চেয়েছিলাম, ওরা জোর করে আটকে রেখেছে। এই জোর করে আটকে রেখেছে, তাই জন্যে আমরা কি করেছি, সার্চ ওয়ারেন্ট জারি করে, বাচ্চা টেক কেয়ার ঠিক মতন পাচ্ছে না, চাইল্ড কমিশনে জানিয়ে বাচ্চা সে ওই যে শীতকালে জয়নগরের মোয়া কৌটো থেকে বার করে ওর হাতে দেবে, ও নিয়ে নেবে, এই পরিকল্পনায় ও ছিল। কিন্তু ওই যে থেবড়ে গেছে, আচার খেয়ে পড়েছে। আর এর পিছনে ওই যে মদতদাতা, পয়সা নেবো, কাজ করবো না, কাজ করে দিলে তো হয়ে গেল। আর আমার জীবনে ফার্স্ট এরকম ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট সোনার ডিম প্রত্যুষ করে পেরে পেরে যাচ্ছে। আমি বকের কথা বলছি, বকের বাড়িতে প্রত্যুষ করে করে সোনার ডিম পেরে আসছে, আর ওই ভেঙে ভেঙে খাচ্ছে। ও যা জিনিস, আগামী দিনে আরও কিছু শুনতে পাবেন, আরও কিছু শুনতে পাবেন খুব তাড়াতাড়ি। বকের সম্পর্কেই শুনতে পাবেন। মানে বক বলছে আমি ক্যাথার আগে কাছে যাব না, ল্যাটাকে যেতে দেবো না, আমি যাব। এইরকম অনেক কিছু শুনতে পাবেন, দেখে অ্যাডভান্স বলে গেলাম। তা আমার আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে যে মা পুরো বুঝে গেছে সন্তানটা আমার কাছে এলে কীভাবে বিক্রি করে খেতাম। সন্তান কাছে আসেনি, কীরমভাবে সন্তানকে বিক্রি করে খাচ্ছে। আর নাম পড়ে কার? সন্দীপের। সন্দীপ নাকি বাচ্চা বেঁচে খাচ্ছে, মাকে বেঁচে খাচ্ছে। মানে সন্দীপের আর কিছু করার নেই, সন্দীপ সবাইকে বিক্রি করে খায়। আর দেখুন পুরো টিম কোম্পানি একদম, মানে ক্যাথার টিম, তারা কি করছে, তারা এই বিকালঙ্গ থোবরা নিয়ে কন্টেন্ট করছে সেই সন্দীপকে বিক্রি করতে না পারলে একসাথে এক রাত কত কিছু দেখতে পাচ্ছি, তাই না? তা চলো, কন্টেন্ট দিচ্ছে, কন্টেন্ট করে খাতোরা। কিন্তু লেকিন বার্ড মা কি করছে? মা কদিন আগে আদিবাসী হেয়ার অয়েল ইউজ করেছিল না, সেইখানে গিয়ে আচ্ছা করে দালাল দিয়েছিল যে তোর এই বেবি হেয়ারগুলো ওইটা লাগানোর জন্য হয়েছে। এটা সবাই জানি আমরা। দেখো আজকেও সেই নাকি কোন তেল দেখাচ্ছে, সেটাই নাকি ওর বেবি হেয়ার বেরিয়েছে, শ্যাম্পু, তাতে চুল পড়ে না। এই চুল না পড়ার পিছনে কী কারণ দেখাচ্ছে, বা চুল পড়ার পিছনে কী কারণ দেখাচ্ছে, অবশ্যই করে সবিস্তারে বলবো। তাহলে আমরা দেখতে পেলাম যে সন্দীপের কাছে সন্তান আছে, এবং সন্তান জন্মানো, সন্তান গর্ভে থাকার থেকে আরম্ভ করে তার ভূমিষ্ঠ হওয়া এবং আগামী দিন এগিয়ে যাওয়ার জার্নিটা মানুষ দেখায়, এবং এটা মানুষ দেখতেও ভালোবাসে। সেই জায়গায় মা ডাক না শুনেই সন্তান ঠিক মতো মাকে মা ডাক মানে উচ্চারণ করতে পারলো না। তার মাতৃ স্তন পান করছিল, সেই সময় সে চলে গেছে অন্য ছেলেকে মনোরঞ্জন করতে। মা ডাক বলছে, মানে সন্তান হওয়ার পর, মানে মা ডাকে না, মা, ও বলতে চাইছে এই যে মা, এই ডাকটা আমি শুনিনি, কারণ এই মা করে ডাকলে আমার চুল ঝরে যেত। সন্তানকে কীভাবে দেখুন কে বিক্রি করে খাচ্ছে, যে সন্তানকে সন্তান মনে করেনি, সন্তানকে ফেলে চলে গেছে।
এবং জলজান্ত প্রমাণ যে সন্তান জেগেছিল, সন্তান হাতে মোবাইল নিয়েছিল, সেই মোবাইল কেড়ে মাকে জানান দিয়ে সন্তানকে সে মনেই করেনি তার নিজের রক্ত, নিজের শরীর থেকে সে উৎপন্ন করেছে। আজকে দেখুন টাইটেলে সন্তানের নাম করতে হয়েছে। আমার মতন যারা মা তাদের চুল পড়ে, তোর মতন যারা মা, তোর মতন মা যেন পৃথিবীতে না থাকে আর। তুই শেষ, তুই প্রথম। সন্তান সব করছে, শুধু তার জীবনটা, শুধু শূন্যস্থান তার মা নেই, কিন্তু তার মা বেঁচে রয়েছে এই ধরাধামে, নোংরামি করতে বেরিয়ে গেছে। সন্তান সব জানবে, বাবার দোষ থাকলেও সে জানবে, মায়ের দোষ থাকলেও সে জানবে, আর সারা ওয়াইটি সবাই জানে কার দোষ। তাহলে সেখান থেকে তার সন্তান জানবে না, এরকম তো হতে পারে না। কি করছে? তেলের অ্যাড করছে, হ্যাঁ, প্রমোশনাল ভিডিও করছে সন্তানকে বিক্রি করে। এর আগে এরকম টিউটোরিয়াল, এরকম কোনো কোচিং টোচিংয়ের অ্যাড দিয়েছিল অঙ্ক, হ্যাঁ, সেখানেও তার সন্তানের কথা বলেছিল। হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার মা। হে মা আবার চুল দেখাচ্ছে। তোর মতন তোর জীবনটা ফলস, তোর চুল ফলস, তোর তেল ফলস। নাহলে আদিবাসী ওই হেয়ার অয়েল ব্যবহার করছিলি না? তোর তো একদম পাছার নিচে চুল চলে গেছিল, আবার এই হেয়ার অয়েল। হ্যাঁ, মানুষকে বোকা বানাচ্ছ, ধূর বানাচ্ছ। তোমার জীবনের মতন তোমার সমস্ত কিছু ধূর, সেটা মানুষকে খেতে বলছো। সন্তানকে বিক্রি করছে, টাইটেলের সন্তান মা, সবাই দৌড়ে যাবে। কি না এপ্রিল ফুল। তো চুল তোর যেমন সেরকমই, তোর বেবি হেয়ার গ্রোথ হয়েছে ওই তেল লাগানোর জন্য। তাহলে তো তোর আদিবাসী হেয়ার অয়েলটাকে, তাহলে তার মানে তুই নিজেই এটাকে প্রমোট করে ওইটাকে ধুলিসাৎ করে দিলি যে ওই তেল ইউজ করে আমার কোনো চুল গজায়নি। আর এদিকে হ্যাঁ, একটু দেখে নাও, দেখলে হ্যাঁ, এই অভিমানে বাবা আর ছেলে চুল ফেলে এলো স্যালুনে, যে ও এইরকম বেকার বকছে, যা আমাদের কিছু ঝরে যাওয়া চুল ঝরে যাওয়ার আগেই ফেলে এলাম, নে এতে শান্তি থাক। আমি শুধু অবাক হয়ে যাই, এরা মাও পৃথিবীতে আছে, ছেলেকে বিক্রি করে খেতে হচ্ছে, আর এরা বলছে নাকি সন্দীপ সন্তানকে বিক্রি করে খাচ্ছে। আর ও নেমে গেছিলো ঠিক জন্মদিনের আগে, কেউ তোমরা গিফট দেবে না ওদের, এই তোর মতন, আমি বলছি তো, তোর মতন মা কেউ দেখেনি, আর কেউ আশা করি দেখতেও চাইবে না। সন্তানকে বিক্রি করে খাচ্ছিস, অ্যাড প্রমোশনালে তুই ছেলেকে টেনে নিয়ে আসছিস, যে ছেলে জানেই না তুই কোথায়। চল নোংরা কদর্য। মাকে অ্যাড প্রমোশনাল ভিডিওতে হেয়ার অয়েল মানে নিউ চুল মানে বেবি হেয়ার গ্রোথ হচ্ছে সেটা বলছে, সেখানে কৃষাণুকে বিক্রি করছে টাইটেলে। ওয়াকথু এই কারণেই কৃষাণু তার চুল সেলুনে দিয়ে এলো, যে মা তাকে মনে করছে। হায় ভগবান, এটাও দেখার ছিল। দেখ, এই হচ্ছে ছেলে, কি ব্রাইট, কি বুদ্ধিদীপ্ত, বলি না গড গিফটেড। কেন বারংবার বলি সন্দীপ, ভুল পথে পা দেবে না। আমি জানি তোমারও বাঁচার অধিকার আছে, তোমারও আনন্দ করার ফুর্তি করার অধিকার আছে। তার মা যদি তার সন্তান ফেলে শরীর বিকাতে যায়, তুমি সেটা করছো না, কিন্তু ভেবেচিন্তে যা করবে ভেবেচিন্তে করবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এইটা কিন্তু আমরা জানি। যার কারণে সন্দীপকে প্রতিনিয়ত সংশোধন হতে বলছি। এবার ক্যাথা যদি ল্যাটার সাথে রাতের পর রাত ঘনায় কাটাতে পারে ইললিগালিভাবে, বিবাহ না করেও, তাহলে তো ক্যাথা ল্যাটা আর এইদিকে মনু সবই তো এক। এই মনুকে যারা ভাইয়া ডেকে সাইয়া বানানোর চেষ্টা করছে, তাদের ক্যারেক্টারগুলো চিন্তা করুন। তারাও বলছে দাড়ি কাটো, এ কাটো, ও কাটো। আমি শুধু ভাবি এইসব মহিলাগুলো জাস্ট কোথাও যাওয়ার জায়গা নেই বলে ওইখানে থাকে শ্বশুরবাড়িতে। আরে এইগুলি রোজ দেহ বিকাতো। পরিষ্কার কথা, পরিষ্কার বলতে ভালোবাসি। আর কারো যদি অসুবিধা হয় দেখবেন না, আর দেখে কমেন্ট করলে বুঝে কমেন্ট করবেন, নাহলে কিন্তু একদম ওই রেড লাইট এরিয়ায় পাঠিয়ে দেবো। মাথায় রাখবেন যারা যারা আসছেন, ভদ্রভাবে বললাম। যদি উত্তর দেওয়ার মতন ভালোবাসার লোক আমার আছে, তারা গুছিয়ে উত্তর দিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপরে যখন বলতে আসবেন ভদ্র মতন বলবেন, নাহলে আপনি আজ্ঞেটাকে, আর আপনি আজ্ঞের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, কোথায় নিয়ে যাবো সেটা বুঝবেন। যেটা বলছিলাম, মাকে সন্তান বিক্রি করে খেতে হচ্ছে, কি মা। আর কি বলে যে বাবা নাকি সন্তান বিক্রি করে খায়। বাবার কাছে সন্তান আছে, সন্তানকে সে ঘুম থেকে ওঠার পর যখনই ক্যামেরা অন করবে তখন থেকে ক্যামেরা অফ করা পর্যন্ত দেখাবে। বাবার অধিকার, যে জন্ম দিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই, এই বসে গেছে সব বেবুসেগুলো, সন্তান বিক্রি করে খাচ্ছে, সন্তান বিক্রি করে খাচ্ছে। সন্দীপকে কিছু মানুষে, যেমন লেলোবুড়ি, বেনারসের বাইশি, এই বেনারসের বাইজি তোকে কিন্তু ওয়ার্নিং দিচ্ছি, এরপরে তোকে যে ভাষায় আক্রমণ করবো না, তুই নিতে পারবি না, খবরদার। কখনো বিনা কারণে মানুষের পিছনে কাটি করলে সেটা বাস আকারে তোর পিছনে ঢুকিয়ে দেবো, মাথায় রাখবি। বেবুসে হেডলাইট নিয়ে নিয়ে ছেলেদের খোঁচা মারিস, এ মারিস, উত্তেজনা সৃষ্টি করিস, বাড়ির লোকটাকে করতে পারিস না, না এই জন্য বাইরের লোকের কিরকম টাচ করে করে দেখাস, মাথায় রাখবি। মাথা গরম হয়ে গেলে কিন্তু আমি মানুষ থাকি না,
অমানুষে পরিণত হয়, আর অমানুষ হলে মুখ দিয়ে বেরোয়। লেলো বুড়ি, তুই ওটা কী বললি? ওটা ওই দিদিটার বাড়ির লোক এসছে ডাকতে ওকে, তুই কী বললি? এসো। ও তুই ভাবলি ওই ঝিমিকে ডাকছে? তোর কি রস, তুই শুধু সব ফেলে কে কাকে ডাকছে, কে কাকে ঢোকাচ্ছে, কে কাকে বার করছে, এইসবে তোর খেয়াল। লেলো বুড়িরই তোর ছেলে যখন তোর চোখের সামনে নোংরামো করবে, তখন তোর থোবরা তুই তখন দেখাতে পারবি না, তখন তোর থোবরাটা আমার খুব দেখতে ইচ্ছা করবে, জানিস তো। ছেলেকে পুরো হাতে খড়ি দিয়ে দিলি, পরকিয়া কি পরকিয়া কীভাবে করা যায় আর কেন করা যায়। আর কি বলছিস, ওরা ওই ছাদে পিকনিক করছে 25শে ডিসেম্বর রাত্রে, সেখানে ডেকেছে, কাকে ডেকেছে? হ্যাঁ, তোর এখনও বললাম না, জায়গা দিয়ে লালা পড়লে আজকে এই লালা তোর মুখ দিয়ে ঝরতো না। চল বন্ধুরা, এইটুখানি দেওয়ার ছিল। বা মা হেয়ার অয়েলের অ্যাড করছে, সন্তানকে ডেকে এনে, সন্তান পচেও না, আর এই সন্তান ওয়াকথু করার জন্য সেলুনে গিয়ে ফেলে এলো, ঝরিয়ে এলো চুল চুল চুল। তবে সন্দীপকে বলবো, আমরা শুনেছি, আমরা দেখেছি, অবশ্যই করে বড়দের কথা মেনে নিচ্ছি। বৃহস্পতিবারে কাচি ছোঁয়াতে নেই, চুল কাটতে নেই, মাথায় রেখো। আমি জানি শিলাদেবী হয়তো জানে, বারণ করবে। বৃহস্পতিবারে কখনো চুল দাড়ি কোনো কিছু কাটতে নেই। শ্যাম্পুই করতো না আমার মা, বলে বৃহস্পতিবার মাটাও শ্যাম্পু করতে নেই। যাকে আশা করি জানো না, জানবে, আর না হলে শিলাদেবী বলবে। চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। মা এইরকমই, মা সন্তান কাছে নেই, সন্তান ফেলে চলে গেছে, সন্তান দুগ্ধ ছাড়িনি, কিন্তু সন্তানকে বিক্রি করতে মা ছাড়ছে না। আহা, এরম ভালোবাসা খুব কম দেখা যায়। ওয়াক্থু এরম মায়ের মুখে। চলো, লাভ ইউ অল।